না, এই মুরগির অত্যাচার আর সহ্য হচ্ছে না। ঘুমিয়েও একটু শান্তি নেই। আজকে একটা কোনো ব্যবস্থা করতেই হবে। দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরনি, শিয়াল আসবে যখনই, লুকিয়ে ফেলবো তখনই। মনে হয় শিয়াল ভাই আসছে, তাড়াতাড়ি এই মুরগিটাকে লুকিয়ে ফেলি। আসুন আসুন শিয়াল ভাই, আমি তো আপনারই অপেক্ষা করছিলাম। বাঘ মশাই, সকাল সকাল আপনি এগুলো কি শুরু করেছেন? কেন, আমি আবার কি করলাম? আপনার মুরগির প্যাকানিতে ঘরে তো ঘুমানোই যায় না। একটা কোনো ব্যবস্থা করুন। কি ব্যবস্থা করব? আমি তো আগেই বলেছি এখানে বাড়ি ভাড়া নেবেন না, আমি এখানে খামার বানাবো। আপনি কি করলেন? বাড়ি ভাড়া তো দূরের, আপনি বাড়িটাকে কিনে ফেললেন। এখন তো মুরগির প্যাকানি আপনাকে শুনতেই হবে। আর তাই রেগে আপনি আরো মুরগি কিনে এনেছেন? না না, রাগ করব কেন? আমি এখন আসি, আমার অনেক কাজ আছে। না, এই কালুয়া বজ্জাত বাঘকে বলে কোনো লাভ নেই। একবার বাড়ির মালিকের কাছ থেকে ঘুরে আসি। ও গোপালের মা বাড়িতে আছেন? একটু বাইরে আসেন তো। কি হয়েছে শিয়াল বাবু, সকাল সকাল আবার কি দরকার পড়লো? না মানে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন, কিন্তু গোপাল তো ঘুমিয়ে আছে। ঠিক আছে, আপনি শুনলেই হবে। আচ্ছা ঠিক আছে, বলুন কি বলতে এসেছেন। আসলে আমি যে বাড়িটা আপনাদের কাছ থেকে কিনেছি সেখানে তো থাকাই যাচ্ছে না। কেন, সেখানে আবার কি হলো? সেখানে তো মুরগির অত্যাচার আর সবসময় প্যাক প্যাক শব্দ, ভালো করে ঘুমানোও যায় না। ও এই ব্যাপার, তা আমরা কি করব? কি করব মানে, আপনি ওই কালুয়া বাঘকে বলুন খামারটিকে অন্য জায়গায় নিয়ে যেতে। না না, বলতে পারবো না। আপনার যদি অসুবিধা হয় তাহলে বাড়িটা ওই কালুয়া বাঘকে বিক্রি করে দিন। আচ্ছা ঠিক আছে, থাকতে না পারলে তাই করতে হবে। আমরাও তো একই কারণে ওই বাড়িটা বিক্রি করেছি। কি গন্ধ আর কি শব্দ, সহ্য করা যায় না। ও বাঘ মশাই, এদিকে একটু শুনুন। না মানে আমি আমার বাড়িটা বিক্রি করতে চাই। কি বলছেন? আপনি সত্যি বিক্রি করতে চান? হ্যাঁ বাঘ মশাই, আমি সত্যি কথাই বলছি। ঠিক আছে, আমি 1 লাখ টাকা দিচ্ছি। কাল থেকে আমি ওই বাড়িতে থাকবো। কি বললেন? মাত্র 1 লাখ টাকা? 10 লাখ টাকার বাড়ি মাত্র 1 লাখ টাকা দিবেন? হ্যাঁ, আমি তো ঠিকই বলেছি। আমি ছাড়া ওই বাড়ি আর কেউ কিনবে না। ও এইবার আমি বুঝেছি, আপনার মুরগির অত্যাচারে ওরা আমাকে বাড়িটা কম দামে বিক্রি করেছে। কি হলো, কি ভাবছেন? না, আমি 10 লাখ টাকার বাড়ি 1 লাখ টাকায় দেবো না। দিবেন না? তাহলে আমার অত্যাচারটা আরো দ্বিগুণ করতে হবে। কি বললেন, অত্যাচার দ্বিগুণ করবেন? হ্যাঁ, দ্বিগুণ করব। কাল সকালেই সব বুঝতে পারবেন। কিসের শব্দ হচ্ছে এখানে? এই ঘরের ভেতর মুরগিটা এলো কিভাবে? না, আর সহ্য করা যাচ্ছে না। এবার আমার ভাইকে ফোন করতেই হবে। হ্যালো ছোট্টু ভাই, আমার খুব বিপদ, তুই যত তাড়াতাড়ি পারিস আমার এখানে চলে আয়। কি হয়েছে দাদা? আমি এখনই আসছি। কি হয়েছে দাদা, তুমি আমাকে এভাবে ডাকলে কেন? ভাই, আমার বাড়িতে আমাকেই থাকতে দিচ্ছে না। কে তোমাকে থাকতে দিচ্ছে না আর কেন? ওই যে কালুয়া বাঘ আর ওর মুরগি সবসময় অত্যাচার করেই চলেছে। হ্যাঁ বুঝেছি, তুমি আর চিন্তা করো না, কাল থেকে তোমাকে আর বিরক্ত করবে না। কি করবি তুই? সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। আমি ওই কালুয়া বাঘের সব মুরগি চুরি করব। কি হলো? আমার মুরগি খামারের গেটটা কে খুললো? আর আমার মুরগিগুলো কোথায় গেল? ওই খামারটা গিয়ে দেখি ঠিক আছে নাকি। না, এখানে তো খামারটাই নেই। কে চুরি করলো আমার খামারটা? কি হলো বাঘ মশাই, সকাল সকাল মনে হচ্ছে কিছু খুঁজছেন? না না, কি খুঁজবো? আপনার সাথে ওটা কে? ওটা আমার ভাই, একজনকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে। আমার মনে হয় এই শিয়াল বেটার ভাই আমার সব মুরগিগুলো চুরি করেছে। আজকে আরো মুরগি কিনে নিয়ে এসে বাইরে পাহারা দিব। এই তো গেট খোলার আওয়াজ হচ্ছে। এই শিয়াল বেটার ভাই, আমার মুরগিগুলো চুরি করবি না।
দুই ভাই মিলে কি কেলানিটাই না দিল। কেন যে আমি শিয়াল ভাইয়ের সাথে লাগতে গিয়েছিলাম। দাদা আমার কাজ এখানে শেষ, আমি এখন আসি। ভাই এই মুরগিগুলো তুই কি করবি? দাদা আমি এই মুরগিগুলো দিয়ে পিকনিক করব, আমি এখন আসি।